السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء: يا رب يا رب، ومطعمه حرم ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا استجابوا لذلك. رآه مسلم ومشكات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আপনাকে আমাকে না করে মহব্বত করে দুনিয়াবী হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম ইশার ফরজ সালাত আদায়ের পরে দিনে একটি ছোট্ট মুজাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আমরা এই অল্প সময়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা এবং যে মুযাকারা নিয়ে আমরা আসছি এবং করব সেটা হলো হালাল ও হারাম সম্পর্কে। আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ব্যবস্থা, আমাদের পরিবার, আমরা হালাল এবং হারাম এই দুইটা জিনিস আমরা বুঝি এবং না বুঝি আমরা করতেছি খুব কঠিন পর্যায়ে, মানে ইচ্ছা স্বাধীনতায়। যেটা হারাম সেটাকে আমরা ছেড়ে দিতে হবে, কিন্তু তারপরেও কিন্তু সেইটা কিন্তু আমরা বেশি করতেছি, আর হালাল যেটা সেটা আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতের ভিতরে বলেন: ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানবগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যা বৈধ পবিত্র তা হতে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের প্রকাশ্য কি? শত্রু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে পৃথিবীর মানুষদেরকে ডেকে ইনসান নাস সম্বোধন করে মানুষকে ডেকে বলতেছে যে পৃথিবীর ভিতরে যেটা তোমাদের জন্য বৈধ করেছে, যেটা তোমাদের জন্য কি করেছে? বৈধ করেছে, সেটা তোমরা ভক্ষণ করো, সেটার থেকে তোমরা আয় রুজি করো, সেটার থেকে তোমরা খাও। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের রাস্তা অনুসরণ করো না। ওই রাস্তায় যদি অনুসরণ করো তাহলে তোমরা হালাল কি সেটা তোমরা জানবে না, হারামটাকেই তোমরা ধরবে এবং হারামটাকেই তোমরা ভক্ষণ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সর্বপ্রথম কি বলতেছে, বৈধ যে জিনিসটা, হালাল যে জিনিসটা আমি দুনিয়াতে রেখেছি, সেই জিনিসটাই তোমরা কি করো, ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, শেষে বলতেছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু, সে আমাদেরকে প্রকাশ্যে ধোঁকা যায়। আপনি সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে যান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো তাদেরকে সম্বোধন করে বলছেন। ওখানে কিন্তু ওই 168 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু নাস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে, এই নাস বলতে হলে এক কথায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন। আর দ্বিতীয় নাম্বার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমান এনেছো, যারা আমার প্রতি বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছো, আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, দান করেছি তা হতে পবিত্র বস্তু সমূহ ভক্ষণ করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে কি বলতেছে, আমি যেই পবিত্র বস্তু সমূহ তোমাদেরকে দান করেছি, যে পবিত্র জিনিস তোমাদেরকে দান করেছি, যে পবিত্র জিনিস তোমাদেরকে আমি দিয়েছি, সেইখান থেকে তোমরা পবিত্র বস্তু সমূহ, পবিত্র জিনিসটাকেই ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ শুকরিয়া আদায় করো। তুমি যে আল্লাহ তাআলা তোমাকে যে পবিত্র জিনিস দিয়েছেন, হালাল জিনিস দিয়েছেন, হারামটাকে ছেড়ে দিয়ে হালালটাকে ধরতে বলেছেন, হালাল জিনিস, সেটা যখন তুমি পেয়েছো তখন তুমি আল্লাহর কৃতজ্ঞতা, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। যদি আমরা তারই ইবাদত যদি করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন কিসের মাধ্যমে? হালাল খাবারের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো দেখি? হালাল খাবারের মাধ্যমে। হারামটা না, কিন্তু আপনি হারাম খেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না, শুকরিয়া আদায় করতে পারবেন না। হারামটাকে, ওটা খাওয়াটাই হলো আপনার জন্য হারাম, গুনার কাজ, ওটা খাওয়াটা আপনার জন্য জায়েজ নয়। এজন্য এই হারামটাকে খেয়ে আপনি কি করতে পারবেন না? শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনাকে শুকরিয়া আদায় করতে হলে আপনাকে কি করতে হবে? হালাল বস্তু খেতে হবে। আর হালাল জিনিস খেয়ে আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা শেষে বলতেছেন, কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। এই কথাটা কিন্তু আগে আনা উচিত ছিল, প্রসেসিং হিসাবে কথা অনুযায়ী আল্লাহ তাআলা এই কথাটা কিন্তু আগে নিয়ে আসতে পারতেন, যে তোমরা যদি তারই ইবাদত করে থাকো তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করো, তার শুকরিয়া আদায় করো। কিন্তু আল্লাহ তাআলা আগে কি বলেছে? তোমরা যে হালাল বস্তু তোমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা ভক্ষণ করো, সেখান থেকে তোমরা খাও, এবং তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিসের মাধ্যমে? যদি তোমরা তার ইবাদত করে থাকো, তার ইবাদতের মাধ্যমে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন। আমরা সূরা মুমিনুনের যদি 51 নম্বর আয়াতটা যদি আমরা ঘুরে সেটা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। চিন্তা করেন, এখানে কিন্তু এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা কাকে বলেছেন? কথা বলেন, কাকে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। এখানে কিন্তু আপনাকে আমাকে কিন্তু বলতেছেন না। তাহলে যেখানে নবীকে এত বড় ধমক দিচ্ছেন, এত বড় কথা বলতেছেন, সেখানে আপনি আমি উম্মত, আপনার আমার উপায়টা কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, সমস্ত রাসূলগণকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাত, আপনারা পবিত্র বস্তু হতে আহরণ করুন। হালাল বস্তু হতে কি করেন? আহরণ করুন। হারামটাকে না, রাসূলগণকে দেখে বলতেছেন, মিনাত তাইয়্যিবাতি, হালাল বস্তুকে তোমরা কি করো? ভক্ষণ করো। ওয়া'মালু সালিহান, এবং সৎ কর্ম করুন, সৎ কাজ করুন। আমালান সালিহা, সুন্দর সালেহ নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা করেন সে সম্বন্ধে আমি অবগত। আপনারা যা কিছু করেন সে সম্বন্ধে আমরা কি? অবগত। আমি কিন্তু সবকিছু জানি। আমরা কিন্তু
আল্লাহ তাআলা বলছেন আমি কিন্তু সবকিছু জানতে, আপনারা যা যে কোনো বিষয়, যে বিষয় নিয়ে আপনারা মতবাদ আপনারা বলেন বা করেন, সব বিষয় সম্পর্কে আমি কিন্তু কি করি, জানি। রাসূল কারীম সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা কোরআনুল কারীম অসংখ্য আয়াতে এভাবে বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির 2760 নম্বর হাদিস, কত নম্বর বলেছে? 2760 নম্বর হাদিস, সহিহ মুসলিম এবং মিশকাতের হাদিসটা, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইলা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয় আল্লাহ কি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাইয়্যিবুন লা ইয়াকবালু ইলা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তিনি পবিত্র ছাড়া কি করেন না? গ্রহণ করেন না। পরে আল্লাহ বলতেছে, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এবং সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশেই তিনি করেছেন। পাক এবং পবিত্র থাকার জন্য তিনি কি করেছেন? আদেশ দিয়েছেন। আগে কি বলতেছে? ইন্নাল্লাহা তাইয়্যিবান লা ইয়াকবালু ইলা তাইয়্যিবান, তিনি নিজে পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কি গ্রহণ করেন না। পবিত্র জিনিসটাই তিনি নেন, পবিত্র জিনিসটাই গ্রহণ করে। পরে কি বলতেছে? ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এবং সর্বক্ষেত্রে তিনি পাক এবং পবিত্রতার আদেশেই তিনি কি করেছেন? তিনি সবসময় আদেশ করেছেন। পরে আবার বলতেছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহ রাসূলগণকে যে আদেশ করেছেন, মুমিনগণকেও সে আদেশ করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, এক ব্যক্তি দূর দূরান্তে সফরে যাচ্ছে, সফর করতেছে, কোথাও এক জায়গায় সবকিছু নিয়ে সে কি করতেছে? সফর করতেছে, সফরে যাচ্ছে অনেক দূরে। ইলা সামাই ইয়া রাব্বা ইয়া রাব্বা ইয়া রাব্বা, সফর করে তার মাথার চুল এলোমেলো। আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার মাথার চুল কি এলোমেলো, শরীরে ধুলা বালি, এমত অবস্থায় ওই ব্যক্তি উভয় হাত আসমানের দিকে আল্লাহ তাআলাকে ডাকবে, বলতেছে, ইয়া রাব্বা, হে আমার প্রভু, হে আমার প্রভু। এভাবে হাত উত্তোলন করে সে কি করতেছে? ডাকতেছে, হে আমার প্রভু, হে আমার প্রভু বলে ডাকতেছে, কিন্তু তার খাদ্য হারাম। সে দূরে কোথাও কি গেছে? সফরে গেছে। সফররত অবস্থায় সে কি করতেছে? ইয়া রব, ইয়া রব, তার রবকে, আল্লাহ তাআলাকে ইয়া রব্বি বলে সে ডাকতেছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? ওয়া মাতআমাহু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবুসু হারামুন ওয়া উযজিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক, বলে ডাকতেছে, কিন্তু তার খাদ্য কি? হারাম। তার পানি যেটা সে খায় সেটাও কি? হারাম। তার পোশাকও হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? চিন্তা করেন, সে দূরবর্তী কোথাও সফরে যেয়ে সেইখানে যে সে কাকে ডাকতেছে? আল্লাহ তাআলাকে ডাকতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য হাদিসের ভিতরে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন, 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়ার ভিতরে কোনো পার্থক্য। 1 মা বাবা, 2 অত্যাচারিত ব্যক্তি, মজলুম, জালেমের কাছে অত্যাচারিত যিনি মজলুম তিনি। 3 নাম্বার হলো সফর ব্যক্তি, যে ব্যক্তি সফর। এই 3 ব্যক্তি যদি কোনো দোয়া করে, সে দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কোনো পর্দা থাকে না আল্লাহর ভিতরে। আর এই 3 জন ব্যক্তি, মা বাবা, পিতামাতা এবং মাজলুম যে ব্যক্তি, অত্যাচারিত সেই ব্যক্তি, এবং যিনি সফররত অবস্থা আছে, এই 3 ব্যক্তির দোয়ার ভিতরে কি থাকে না? সহিহ হাদিস, পর্দা থাকে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও সফরে যে আল্লাহ তাআলাকে ইয়া রব বলে ডাকতেছে, আল্লাহ কিন্তু ওয়া মাতআমু হারামুন, সে যেই জিনিসটা খাচ্ছে, তার যে খাদ্য সেটা কি? হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানিটা খাচ্ছে সেটা কি? হারাম। ওয়া মালবাসুহু হারামুন, সে যেই পোশাকটা পরেছে সেটাও কি? হারাম। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সে তার পরিবার অর্থাৎ জীবিকা, সে যে জীবিকা অর্জন করতেছে, যে জীবিকা নির্বাহ করতেছে, তার পরিবার চালাচ্ছে, সেটাও হারাম।
কিভাবে? আল্লাহ রাসূল বলেন, কিন্তু এই হারাম সমস্ত কাজগুলো হারাম, এই হারাম কাজগুলো, হারাম খাদ্য খেয়ে, হারাম খাদ্য, হালালকে বাদ দিয়ে হারামকে ধরে হারাম খাদ্য খেয়ে সে সফররত অবস্থায় আল্লাহকে যত ডাকুক না কেন, তার দোয়া কি হবে না? কবুল হবে না। কারণ তার খাদ্য হালাল না, তার পানীয় হালাল না, সেটা হারাম। সে যে পোশাকটা পরেছে সেটাও কি? হারাম। আর ও যে জীবিকা নির্বাহ করতেছে যে সম্পদ দিয়ে, যে টাকা দিয়ে, সেটাও কি? হারাম। তাহলে হারাম বস্তুর দ্বারাই তার কোন ইবাদত বন্দেগী কি আসবে না, কোনো কাজে লাগবে না। আপনি সহিহ বুখারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত, সহিহ বুখারীর 2761 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2761 নম্বর হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে, কেউ পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করলো, হারাম না হালাল উপায়ে। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসগুলো আপনার সামনে আমি পাঠ করতেছি, এই হাদিসগুলো মনে হয় যেন আমাদের এই যুগ, এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে। বাস্তব কথা, আজকের দুনিয়া, আজকের সমাজ, আজকের আমরা মানুষ জাতি, আমরা চতুষ্পর জন্তু থেকে এমন নিকৃষ্ট হয়ে গেছি যে আমরা মানে দুনিয়ায় এমন ভাবে আমরা অর্জন করতেছি, দুনিয়ার দিকে আমরা এমন ভাবে ধাপিত হয়ে গেছি, দুনিয়াকে আমরা এমন ভাবে মহব্বত করে নিয়েছি যে আমাদের জীবিকা নির্বাহের জন্য, সংসার পরিবার চালানোর জন্য আমরা যেই পন্থা অবলম্বন করতেছি সেটা হালাল না হারাম এটা কিন্তু আমরা তোয়াক্কা করি না, এটা আমরা মোটেও তোয়াক্কা করি না। যেই ব্যক্তি দায়িত্বশীল সেই ব্যক্তি হারাম পন্থা ইনকাম করতেছে, সুদ ঘুষ খেয়ে, কিন্তু মানুষের জোরপূর্বক মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে খাচ্ছে, এটা যে হারাম এটা কিন্তু সে কিন্তু বুঝতে পারতেছে, সে কিন্তু এটা তোয়াক্কা করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছে যে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালি মারউ, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা যুগের সম্মুখে মানুষ উপস্থিত হবে, যেই যুগে মানুষ যেই জিনিসটা উপার্জন করবে, যেই জিনিসটা মানুষ আয় করবে, সেটা কোন পথে আয় করলো, কোন পথে আয় করলো, হারাম পথে আয় করলো না হালাল পথে আয় করলো, বৈধ পন্থায় আয় করলো না অবৈধ পন্থায় আয় করলো, এইটা মানুষ তোয়াক্কা করবে না, এইটা মানুষ ভ্রুক্ষেপ করবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো বুখারীতে পড়ে আছে, কিন্তু আমরা তো এটা সত্যি তো আমরা মূল্যায়ন করতেছি না, সত্যি তো আমরা এটা কি করি না, মূল্যায়ন করি না। আমরা হারাম পন্থায় আমরা আজকে যত আমরা বহু ইমাম আমরা আজকে আমরা এই কাজ করতেছি, এর সাথে জড়িত, হারাম পন্থায় আমরা ইনকাম করতেছি, আমরা সুদী কারবারের সাথে, বহু ব্যাংক ব্যালেন্সের সাথে আমরা জড়িত রয়ে গেছি। বহু আলেমরা আমাদের এই কাজ এখনো পর্যন্ত ওটাকে কি বলা হয়, এনজিও থেকে টাকা উঠিয়ে নিয়ে ইমাম সাহেব তিনি ইমামতি করতেছে, অথচ তিনি কিন্তু আবার মসজিদের দুয়ারে বসে, মসজিদের খুতবার মেহরাবের পাশে উঠে বসে সেই কিন্তু আবার বলতেছে সুদ দেওয়া নেওয়া হারাম হারাম হারাম, যে দেয় সে হারাম কাজ করলো, যে নেয় সে হারাম করলো, যে সাক্ষী বেতা সে একই গুনাহগার হলো। আপন মায়ের সাথে 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ঘুষ খায়, ঘুষ দেয়, তাহলে সে মায়ের সাথে সব থেকে ছোট্ট গুনাহ 36 বার সে গুনাহ মৃত্যু হলো আপন মায়ের সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জানি, জানা সত্ত্বেও কিন্তু আমরা কি করতেছি, এই গুনাহ করতেছি। হাদিস সহিহ বুখারী 2761 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আরেকটা হাদিসের দিকে, অনেক লম্বা হাদিস, যে হাদিসটা আপনি বুখারী এবং মুসলিম এবং মিশকাতের 2762 নম্বর হাদিস, আগেরটা বলেছে 61, হাদিসটা অনেক লম্বা, যেটা নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করতেছেন, আন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুমান ইবনে বাশীর বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরান মিনান নাসি ফামানিত্তাকাশ শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শাবহাতি ওয়াকা ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফীহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিম্মান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল মাসাজিদ
ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল এবং হারাম সুস্পষ্ট বোঝা যায়। কোনটা হালাল কোনটা হারাম এটা সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন। আমাদের সামনে এটা সুস্পষ্ট কোনটা হালাল কোনটা হারাম, সুস্পষ্ট। আর উভয়ের মধ্যে অনেক সন্দেহজনক কি আছে বিষয় বা বস্তু আছে যেগুলি হালালের অন্তর্ভুক্ত না হারামের অন্তর্ভুক্ত, সেই সম্পর্কে অনেকে সিদ্ধান্ত নিতে পারে না। এইরূপ ক্ষেত্রে যেই ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করে চলবে, তার দ্বীন এবং আবরু, ইজ্জত, মান, সম্মান, পাক পবিত্র সবকিছু থাকবে। পক্ষান্তরে যেই ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হবে, সে অচিরেই হারামেও লিপ্ত হয়ে পড়বে। ফলে তার দ্বীন এবং মান সম্মান কলুষিত হবে। যেমন যেই রাখাল তার পশুগুলোকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চড়াবে, খুব সম্ভব তার পশু নিষিদ্ধ এলাকার ভিতরে ঢুকিয়ে দিবে। তোমরা চরণ ভূমি নিষিদ্ধ এলাকায় বানিয়ে রাখেন, তদরূপ সকল বাদশার বাদশা আল্লাহ তাআলা চরণ ভূমি তার হারাম বস্তু সমূহকে নির্ধারণ করে রেখেছেন। মনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি মাংসের টুকরা রয়েছে, যা সঠিক থাকলে সমস্ত দেহ কি থাকে সঠিক থাকে, আর সেই অংশের বিকৃতি ঘটলে সম্পূর্ণ দেহের বিকৃতি ঘটে। সেই মাংসের টুকরার নাম হলো অন্তর বা কলব। বুখারী মুসলিম হাদিস। আমি কিন্তু এই বিষয়টা কিন্তু জুমায় কিন্তু আলোচনা করেছি, আপনাদেরকে কিন্তু বুঝেছি যে মানুষের অন্তর, মানুষের আত্মা সব থেকে বেশি মারাত্মক কাজে সহযোগিতা করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মার সাথে জিহাদ করা পৃথিবীতে সব থেকে বড় জিহাদ বলেছেন। কারণ আপনার নফস আপনাকে যে খারাপ কাজে, কারণ নফস হলো তিন প্রকার, একটা নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এই তিনটা নফসের তিন রকম কাজ। নফসে মুতমাইন্না এটা সম্পূর্ণ ভালো কাজের দিকে ধাবিত করে। লাওয়ামা এটা হলো সম্পূর্ণ বিপরীত, খারাপ কাজের দিকে। আম্মারা এটা হলো কিছু ভালো কাজ কিছু খারাপ কাজ। কিন্তু এই অন্তরের এই টুকরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এই কলব যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, পরিশুদ্ধ থাকে, তাহলে পৃথিবীর সব কিছু কি থাকবে পরিশুদ্ধ থাকবে। আপনার সমস্ত দেহ পরিপাটি থাকবে, শুদ্ধ থাকবে, হালাল থাকবে। আর এইটা যদি একবার যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা এখানে যদি একবার মোহর মেরে দেয়, তাহলে কিন্তু আর কিছু। আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে আরেকটু বার বোঝায়। সূরা জুমার 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে। যুগে যুগে কাদেরকে পাঠিয়েছেন? নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তো যুগে যুগে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে উম্মতদের মাঝে কি জন্য পাঠিয়েছেন? কি কারণে পাঠিয়েছেন? আত্মাকে পরিশুদ্ধ করার জন্য পাঠিয়েছেন, আত্মাকে কলুষিত মুক্ত করার জন্য পাঠিয়েছেন, আত্মাকে সুন্দর রূপ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আমি এমন একটা গোত্রের ভিতরে নবীকে সৃষ্টি করেছি, যেই গোত্রের যেই সময় সমস্ত মানুষ উম্মি, কিছুই জানতো না, কোনো বিষয়ে তাদের জ্ঞান ছিল না। সেই জ্ঞানহীন মানুষদের থেকে, উম্মি মানুষদের ভিতর থেকে উম্মি একজন নবীকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এই জন্য সৃষ্টি করেছি যে তিনি দুনিয়াতে যে ওই গোত্রের ভিতরে, তার সমাজের মানুষের ভিতরে আয়াতিহি, আমার কোরআনের আয়াতগুলা তাদেরকে সুন্দর করে দেখে দেখে পড়ে পড়ে তাদেরকে শোনাবে, তাদেরকে বোঝাবে। তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, আত্মাকে মরিচা পড়া আত্মাটাকে সুন্দর করবে, আত্মাটাকে ধুয়ে মুছে কলবটাকে একেবারে পরিশুদ্ধ করে দেবে। এই জন্য কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। আমি এই জন্যই যুগে যুগে নবী রাসূলদেরকে কি দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2762 নম্বর হাদিসের ভিতরে এই কথাটাই বলেছেন। আত্মা যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, তাহলে আত্তাকওয়া হা হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত দিয়ে বলেছেন, তিনবার বলেছে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ভয় অন্তরে, এইখানে থেকে অন্তরের ভিতরে।
কোথায় থাকে? অন্তরের ভিতরে। অন্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন না। অন্তরে যদি আপনার আল্লাহর ভয় থাকে হালাল ছাড়া হারাম কাজ আপনি করতে পারবেন না। অন্তরে যদি আল্লাহর ভয় যদি থাকে পৃথিবীর সমস্ত ভালো কাজ আপনার দ্বারা আশা করা যায়। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় যদি না থাকে তাহলে পৃথিবীর সব খারাপ কাজ আপনার দ্বারা আশা করা যায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা সুস্পষ্ট ভাষায় জন্য বলেছেন। এজন্য আপনি রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2763, 61, 62, 63 নম্বর হাদিসের ভিতরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামানুল কলবি খাবিসুন ওয়া মাহরুল বাগিয়ুন খাবিসুন ওয়া কাসাবুল হাজ্জামি খাবিসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর বিক্রয়ের মূল্য ঘৃণিত বস্তু, ব্যভিচারের বিনিময় অতি জঘন্য, রক্ত মক্ষণ ব্যবসা জঘন্য, হারাম, এটা হারাম কাজ। আপনি কুকুর পালন করে কুকুর বিক্রি করে উপার্জন করবে, এটা কি কাজ? সম্পূর্ণ হারাম কাজ। এখন কিন্তু বহিরাষ্ট্রে বিভিন্ন জায়গায় কুকুর বিড়াল পোষে, কিন্তু কুকুর পোষে তবে এটা বিক্রি করে, এটা কি এর বস্তু খাওয়া কি হারাম? এর মূল্য ঘৃণিত বস্তু। ব্যভিচারের বিনিময়ে যে মহিলা খারাপ কাজ করে, যে ব্যক্তি খারাপ কাজ করে টাকা পয়সা ইনকাম করে, তারটাও অত্যন্ত অতি জঘন্য। রক্তমক্ষণ অর্থাৎ রক্ত ব্যবসাও জঘন্য। রক্তমক্ষণ, রক্ত বিক্রি করা, রক্ত বিক্রি করে ব্যবসা করা, রক্ত নিয়ে, এটা করা সম্পূর্ণ হারাম। এই সমস্ত কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য হালালকে হালাল বলে, হালাল যে বস্তু সেই বস্তুটাকে আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। বুখারী, মুসলিম এবং মিশকাতে রাসূল আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন 2764। সেখানে বলা হয়েছে, أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن سمان الكلب ومهر البغي وحلول الكاهن। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরের মূল্য জিনাকারিনীর উপার্জন ও গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন। কুকুর বিক্রি করে যেই টাকা হয় সেটা খেতে নিষেধ করেছেন। জিনাকারিনী উপার্জন করে যেই বস্তু এনে খাওয়ায় সেটা খেতে কি করেছেন? নিষেধ করেছেন। এটা হারামের, এটা হারাম বস্তু, এটা হারাম পন্থায় ইনকাম করে, সেটা খাওয়া যাবে না। এবং গণক আছে না আমাদের দেশে, আমরা তো অনেকে যাই গণকের কাছে, ফুটপাতে বসে বসে গণনা করতেছে, হাত দেখে গণনা করে, টিয়া পাখির মাধ্যমে চিঠি তুলে নিয়ে গণনা করে, আস্তাগফিরুল্লাহ, গণনা করে বলে দিচ্ছে তুমি এই হবে সেই হবে। আরে বেটা, ও যে তোমাকে, আপনার কি, আমাদের আসলে শেষ, আমাদের ব্রেন এত কমতি, আমাদের সহজ জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না। আপনি এতটুকু বোঝেন না, যে ব্যক্তি আংটি বিক্রি করে গণনা করে আপনাকে বলতেছে, তো ওকে একটু গণনা করে সকালবেলায় ও যে আসছে, ওর কয় টাকা ইনকাম হবে, ও যে বড় লোক হবে, ওকে একটু গণনা করে কি নিজে নিজে বলতে পারে না? ও যে এত পারদর্শী, এত কিছু করে, কিন্তু ও করে না কেন? এটা কি সম্পূর্ণ ভুয়া, এটা সম্পূর্ণ আল্লাহর সাথে শিরক করা। এই জন্য গণনা করে যে ব্যক্তি টাকা ইনকাম করে আপনাকে খাওয়াবে, আপনি খাবেন, এটা খাওয়া সম্পূর্ণ কি মুসলমানের জন্য হারাম। বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2765 নম্বর হাদিস, সিরিয়াল বাই সিরিয়াল হাদিস আসতেছে, যেখানে রাসূল عن ابي حذيفه رضي الله تعالى عنه قال نهى عن سمان الدام وسمان الكلب وكسب البغي ولعن اكل الربا وموكله والواشمه والمستوشمه والمصور। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রক্তভক্ষণ কার্যের বিনিময় হতে, কুকুর বিক্রয়ের মূল্য হতে, ব্যভিচার বা জেনার বিনিময় হতে, এবং তিনি লানত করেছেন সুদ গ্রহীতার প্রতি ও সুদ দাতার প্রতি। তিনি আরো লানত করেছেন ওই ব্যক্তির প্রতি যে দেহের কোনো অংশ, নাম বা চিত্র ইত্যাদি উল্কি করে এবং যে উল্কি করায়। এই সমস্ত এত তীক্ষ্ণ ছবি অঙ্কনকারীর প্রতিও লানত করেছেন। এই সমস্ত ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আজকে তো এই সমস্ত কাজ তো বেশি হচ্ছে সমাজের ভিতরে, দেহের ভিতরে ছবি আঁকাচ্ছে, অঙ্কন করতেছে, উল্কি করে, লেখা কিন্তু অনেক এবের হচ্ছে। আমাদের বাঙালি নারীরা, বাঙালি মেয়েরা, বাঙালিরা এখন বাংলাদেশের মানুষও কিন্তু এগুলা কিন্তু করা শুরু করেছে। এগুলা করে তারপরে ছবি অঙ্কনকারী, যারা ছিন্ন ভিন্ন ছবি অঙ্কনকারী করে, এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। দারে আহমদ এবং দারিমি, বাইহাকি, শুআবুল ঈমান, মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 2772।
যেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبات من السحت وكل لحم نبات من السحت كانت النار أولى به। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের মাংস হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামী সমীচীন। চিন্তার বিষয়। আপনি আপনার সন্তানকে, আপনার সন্তান আপনাকে কোন বস্তু ইনকাম করে আপনাকে খাওয়াচ্ছেন, আপনি কি কোনোদিন গবেষণা করেছেন? আমাদের সমাজে এরকম হচ্ছে, সন্তান যে পন্থায় পারে পারুক ইনকাম করুক, যখন টাকা পয়সা মাস শেষে 20,000 10,000 আমার হাতে দিলে টাকা দিল, ও কোন পথে করতেছে ও দেখার বিষয় আমাদের নেই। কি কথা বাস্তব কিনা? এটা হচ্ছে সমাজের ভিতরে, এটা কিন্তু আমাদের সমাজে করে। আমার সন্তান কোন পথে আয় করতেছে, কোন পথে ব্যয় করতেছে, আমার যে টাকাটা দিচ্ছে কোন পথে করতেছে, এই টাকাটা হারাম বস্তু, হারাম না হালাল, এটা আমি কিন্তু করি না। আর এই হারামের দ্বারাই যেই দেহ গঠিত হয়, যেই রক্ত মাংস গঠিত হয়, ওই দেহ ওই রক্ত মাংস কোথায় যাবে না? জান্নাতে যাবে না। ও জাহান্নামে অনিবার্য, জাহান্নামে ওর জন্য সব থেকে বেটার, ও জাহান্নামে যাবে। হাদিস বাইহাকি শাহাবুল ঈমান মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 2772। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইজন্য আপনি আমি আমার দেহ, আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, বা মা বোন আমার সন্তানকে লালন পালন করতেছে, তাদেরকে কোন পন্থায় লালন পালন করতেছি, তাদের যেটা খাওয়াচ্ছি সেটা হালাল পন্থায় করতেছি না হারাম পন্থায় করতেছি, তারা ছোট থেকে বড় হচ্ছে, তাদের যে অর্থ সম্পদ তাদের পিছনে খরচ করতেছি সেটা কোন পথে আমরা খরচ করতেছি, এই সব দিকে যদি বিবেচনা করে যদি আপনি যদি কাজ না করেন, আর এই হারামের দ্বারা যদি আপনি যদি সমস্ত কার্যকলাপ করেন, আপনার সন্তান যদি করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার ওই দেহ জান্নাতে যাবে না, ওটা জাহান্নামের জন্য সব থেকে কি সমীচীন হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি নাসাঈ শরীফের 2773 নম্বর হাদিসের ভিতরে আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আনহুমা ক্বালা হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা আমি ভালোভাবে স্মরণ রেখেছি যে যে কাজে মনে খটকা লাগে সে কাজ পরিহার করে, খটকাহীন কাজ অবলম্বন করো, সত্য ও শুদ্ধের ক্ষেত্রে দ্বিধার সৃষ্টি হয় না, মিথ্যা ও অশুদ্ধের ক্ষেত্রে দ্বিধার সৃষ্টি হয়। কারণ যে কোনো কাজ ভালোভাবে মনে রাখতে হবে যে যে কাজে একবার মনে খটকা লাগে সেই কাজ সবসময় কি করতে হবে? পরিহার করতে হবে। এই খারাপ কাজ, এটা খটকা লেগে গেছে, এই কাজটা করা যাবে না, এটা হালাল না, এটা হারাম, এই হারাম কাজটাকে কি করা যাবে না? খটকা করা। খটকাহীন কাজ অবলম্বন করো, একটু দেরি করো, পরে করে এই কাজটাকে। সত্য শুদ্ধের ক্ষেত্রে দ্বিধার সৃষ্টি হয় না, একটু পরে করলে জেনে বুঝে যদি আপনি করেন, তাহলে সত্য এবং মিথ্যার ক্ষেত্রে আপনার কোনো দ্বিধাবোধ সৃষ্টি হবে না, এবং অশুদ্ধের ক্ষেত্রেও দ্বিধার সৃষ্টি হবে। বুঝতে পেরেছেন? এই জন্য যে কোনো কাজ, যে কোনো কিছু ভেবে চিন্তে আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভেবে চিন্তে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের 2780 নম্বর হাদিসের ভিতরে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمانهن حرم وفي مثل هذا نزلت ومن الناس من يشتري له الحديث। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করিও না, তার মূল্য হারাম, তাদেরকে গান শিক্ষাও দিও না। এই শ্রেণীর কার্য যারা করে তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে। এক শ্রেণীর লোক আছে যারা রং তামাশার গাথা তথা গান ক্রয় করে, তাদের জন্য লাঞ্ছনাময় শাস্তি রয়েছে। যে বিষয়টা কিন্তু আমি আগে একবার আলোচনা করেছি, আপনার ওটাকে কি বলা হয়, বিষাদার দ্রব্যের বিষয়, যে ওই বিষয়ের উপর আলোচনা করতে আমার ইউটিউবে বক্তব্য দেওয়া আছে, ওখানে কিন্তু আমি এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এখানে কিন্তু লাহুয়াল হাদিস আমিনান নাস মান ইয়াশতারি, আমি যে আয়াতটা সে সময় ভুলে গেছিলাম, সেই আয়াতটা কিন্তু সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই গায়িকা, রং তামাশা, এই সমস্ত ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হারাম করেছেন। নৃত্য নাটক যেগুলো আমাদের কাছে ওই দিকে ডাইভার্ট করে, আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু পড়ে থাকি।
আজকে বুড়া চাচা মুরব্বী 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, লম্বা জামা গায়ে দেয়, টুপি মাথায় আছে, দাড়ি, সাদা দাড়ি মাথায় পেকে গেছে, সাদা দাড়ির যে একটা মূল্যায়ন, সেইটাকে সে মূল্যায়ন না করে, গ্রাহ্য না করে, সে সালাত আদায় করে টিভির সামনে যে দোকানে বসে সে ল্যাংটা নাচ, নোবেল নাটকটা থেকে এগুলো দেখতেছে। কিন্তু এগুলো সম্পর্কে সম্পূর্ণ আল্লাহ তাআলা কি বলেছেন? আমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন। সূরা আল-বাকারা 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কার্যবলীকে তিনি কি বলেছেন? এই রং তামাশাকে গাথা গান করায় করে তাদের জন্য লাঞ্ছনাময় শাস্তি, যে শাস্তির কথা কিন্তু আমি নিষেধাজ্ঞা পান করতে ওখানে কিন্তু উল্লেখ করেছি, কঠিন লাঞ্ছনাময় শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2780, যেখানে সুস্পষ্ট ভাষায় কিন্তু এগুলো কথা কিন্তু বলা হয়েছে। সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, এজন্য আমরা এর থেকে ফিরে আসার চেষ্টা করি। আমি আর দুই একটা হাদিস আপনাদের সামনে বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করার চেষ্টা করব। সহিহ বুখারী মিশকাত হাদিস নাম্বার 2786, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان لأبي بكر غلام يخرج له الخرج وكان أبو بكر يأكل من خرجه فجاء يوما بشيء فكأل منه أبو بكر فقال له الغلام أتدري ما هذا؟ فقال أبو بكر وما هو؟ قال كنت تكهنت لإنسان في جاهلية وما أحسن الكهانة إلا أني خدعته فلا قياني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يداه فقال كل شيء في بطني। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা হাদিস বর্ণিত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন গোলাম ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন কি ছিলেন? গোলাম ছিলেন। তিনি তার জন্য রাজস্ব নির্ধারণ করেছিলেন, তিনি তার রাজস্ব হতে খেতেন। একদিন সে কিছু সম্পদ নিয়ে আসে এবং তিনি সেখান হতে কিছু খান। তখন গোলাম তাকে বলল, আপনি এই খাদ্য সম্পর্কে কি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছে গোলাম, যে খাদ্য সম্পর্কে আপনি কি জানেন? তিনি বললেন, এ কেমন খাদ্য? গোলাম বলল, আমি জাহিরি যুগে গণকি করতাম। চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সে একটা খাদ্য দেশের যে কোনো একটা খাদ্য, তো সেই সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি এই সম্পর্কে কি জানেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করলেন, এটা কোথাকার খাদ্য, কোথা থেকে নিয়ে আসছো? তখন তিনি বলতেছে যে আমি জাহিলি যুগে গণকি করতাম, আমি মানুষকে ধোঁকা দিতাম, ওই সময়ের এক লোকের সাথে দেখা হলো, সে আমাকে এই খাদ্য প্রদান করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে হাত ঢুকিয়ে সব বমি করে ফেলে দিলেন। বুখারী মুসলিমের হাদিস। হাত ঢুকিয়ে বমি করে কি করলেন? ফেলে দিলেন। কারণ এই গণকি করে গোলাম যে খাদ্যটা জাহেরি যুগ থেকে সঞ্চয় করেছে এনেছে, এই খাদ্যটা সম্পূর্ণ কি হারাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী বন্ধু, তিনি এই হারাম ভক্ষণ করবেন? এটা কোনোদিন সম্ভব? তার সাথে সাথে আমরা কি হলে যেটা করতাম, আমরা জীবন না, আমরা তো এরকম জিনিস পেলাম, বাবারে খাওয়া কারে আরো বেশ খাবার জোর তখন আরো বেশি দেয়, এই কথা ঠিক না বেঠিক? আমরা আরো বেশি করি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কি করলেন? গোলামের কথা শুনে হাত গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করলেন। বমি করে সেই খাদ্যকে মাটিতে কি করলেন? ফেলে দিলেন। বাইহাকি শুআবুল ঈমানের হাদিস নাম্বার 2787 নম্বর হাদিসে আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। দেখেন হাদিসটা কিন্তু আমি অনেক আগেই মনে মনে রেখেছি, সেই হাদিসটা কিন্তু শেষের দিকে কিন্তু চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়, যেই দেহ কিসের দ্বারা প্রতিপালিত হয়? যেই দেহ গঠন হয় হারামের দ্বারায়, হারাম মালের দ্বারায় যেই শরীর গঠিত হয়, যে রক্ত মাংস গঠিত হয়, যে শরীর তৈরি হয়, তা জান্নাতে প্রবেশ করবে না। জাসাদুন উযিয়া বিল হারাম, সেই হারাম বস্তু, হারাম দেহ, হারাম দেহের রক্ত মাংস কোনো কিছু জান্নাতে প্রবেশ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন সহিহ বুখারী এবং মুসলিমের 1821 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال امر النبي صلى الله عليه وسلم يتمرة في الطريق فقال لولا اني اخاف ان تكون من الصدقة لاكلتهما। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় পড়া একটি খেজুরের নিকট দিয়ে যাওয়ার সময় বললেন সাদাকার খেজুর বলে, যদি আমার সন্দেহ না হতো নিশ্চয়ই আমি তা খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক টুকরা খেজুর রাস্তায় ফেলানো দেখলেন। রাসূল কি বলতেছেন যে এটা হলো সাদাকার জিনিস। যে বস্তুটা রাস্তায় পড়ে থাকে ওটা কিসের জিনিস বলেন তো? সাদাকার জিনিস। এই সাদকার জিনিস মসজিদে পাওয়া জিনিস, এটা কি? এটা সাদাকা করতে হবে গরিব, এতিম, মিসকিন, অসহায়দেরকে। এটা মসজিদে দেওয়া ঠিক না। আমরা কিন্তু 1 টাকা 2 টাকা পেলে কিন্তু মসজিদে দিয়ে দেয়, আর যদি লাখ টাকা 1000 টাকা পাই তো তখন পকেটে ঢুকায়। আর তখন কোথায় ঢুকায়? পকেটে ঢুকায়। এই জন্য শেখ সাদী রাহিমাহুল্লাহ সুন্দর একটা কবিতা বলেছেন, একটু বলবো? সুন্দর একটা কবিতা বলেছেন, সাদে হিজাবাস দিল বেশিদা শীদে সুর সুগরুজা মদহুনার পেশে বাসুর। সাদে হিজাবাস দিল বেশিদা শীদে সুর, উদ্দেশ্য যখন সামনে আসে সুগরুজা মদহুনার পেশে বাসুর, পিছনের যোগ্যতার কথা মানুষ তখন কি হয়? ভুলে যায়। আর উদ্দেশ্য আছে 1-2 টাকা, ওটার মূল্যায়ন করে না, ও মসজিদে দেবে না কোনো ফকিরে দেবে, ওর দরকার নেই। কিন্তু 1000 টাকার নোট, চকচকে নোট, 1 লাখ 1.5 লাখ 1 বস্তা টাকা যদি সামনে থাকে, তখন উনি আলেম না মুহাদ্দিস না মুফতি তখন আর থাকে না, মাস্টার না ল পাস না ম্যাজিস্ট্রেট, ওটা কিন্তু মনে থাকে না। ওই যে 1 কোটি টাকা পাচ্ছে সামনে, পিছনের যোগ্যতার কথা সে কি হয়ে যাচ্ছে? ভুলে যাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া জিনিস দেখে তিনি কি বললেন? এটা সাদাকার মাল, এটা গরিবের জিনিস, এটা গরিব খাবে। যদি সৎকার মাল না হতো, গরিবের জিনিস যদি সন্দেহ যদি আমার না হতো, নিশ্চয়ই সেটা আমি তুলে আমি কি করতাম? আমি খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি খেতাম, কিন্তু এটা সাদাকার মাল বলে আমার জন্য এটা খাওয়া জায়েজ নেই। সহিহ বুখারী মুসলিম হাদিস নাম্বার 1821। আমি শেষ একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করব, আর দীর্ঘায়িত করব না যেহেতু অনেক সময় চলে যাচ্ছে। সহিহ বুখারী এবং মুসলিমের 1822 নম্বর হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أخذ الحسن بن علي تمارة من تمر صدقة فجعلها فيه فقال النبي صلى الله عليه وسلم كخ كخ ليطرحها ثم قال أما شعرت أن لا نأكل صدقة লা নাকুলু সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একদা রাসূলের দৈহিত্র অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের একটু খেজুর অর্থাৎ যাকাতের খেজুর দিয়ে গেছেন আল্লাহ রাসূলের সামনে। সেই যাকাতের খেজুর বুঝে না বুঝে তিনি একটা খেজুর নিয়ে কি করলেন? মুখে দিলেন। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ডেকে, হুসাইন তুমি শব্দ করো, খ খ করে তুমি শব্দ করে এটা, যাতে তা সে ফেলে দেয়। অতঃপর বললেন, নানু তুমি জানো না আমরা যে জাকাত খাই না? রাসূল সাল্লাল্লাহু নাতিকে বোঝাচ্ছেন যে আমরা তো জাকাতের মাল খাই না, এটা তো গরিবের হক। আজকে জাকাত তো আমরা গড়ে খাচ্ছি, সে গরিব না সেও খায়, যার সত্য আছে সম্পদ আছে, যার জাকাত, এরকম ব্যক্তি আমাদের সমাজে বহুত আছে, সেও কিন্তু জাকাত খাচ্ছে। কিন্তু জাকাতের মাল কাদের? সম্পূর্ণটা গরিবের হক, এটা গরিবের জিনিস। রাসূল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছে, গরিবের সম্পদ লুকায়িত হলো বড় লোকের সম্পদের ভিতরে। বড় লোকের সম্পদের ভিতরে কার সম্পদ? গরিবের সম্পদ। তাহলে গরিবের সম্পদ ওর জিনিস, ওকে বুঝিয়ে দিতে হবে। আপনার সম্পদ যেন আপনার কাছে আপনার দায়িত্ব থাকে, আপনি জোর খাটাতে পারেন, আপনার সম্পদের উপরে কারোর জোর চলে না। তা আপনার ভিতরে গরিবের সম্পদ রেখেছে, ওটা গরিবের সম্পদ, ওটা গরিবকে দিতে, ওর উপরে আপনার কোনো জোর জবরদস্তি চলে না। আর আপনি সেই গরিবের সম্পদকে নিজের কাছে রেখে আপনি ইচ্ছা মতো বন্টন করেন, আপনি ইচ্ছা মতো দেন, আপনি আপনার মতো করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল বলে নিজের ছোট্ট আদরের নাতিকে পর্যন্ত কি করলেন না? দিলেন, খাওয়ালেন না। না, তার গলার থেকে সেটা খা খা করে বের করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি এটা জানো না নানু? নানু ভাই তুমি কি এটা জানো না যে এই যাকাতের মাল আমাদের জন্য খাওয়া কি না, জায়েজ না, এটা আমরা খেতে পারি না। সম্মানিত উপস্থিতি তিনি ভাই এবং বোনেরা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমরা এতক্ষণ খুতবার ভিতরে বিস্তারিত আলোচনা শুনলাম হালাল ও হারাম, কোনটা হালাল কোনটা হারাম। এই হালাল এবং হারাম আমাদেরকে জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। যেটা হালাল বস্তু সেটাকে ছেড়ে দিতে হবে। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দেশের, আমি মাঝে মাঝে একটু উদাহরণটা দেই, মাঝে মাঝে বাস্তবতার কথাটা কিন্তু বলি, যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, এরকম প্রত্যেকটা দেশ আছে। আমাদের প্রত্যেকটা দেশের কিন্তু একটা বর্ডার আছে, এই কথা ঠিক না? বর্ডার যদি ক্রস করে আপনি যদি আপনার মন মতো যদি যান, আপনার ইচ্ছা মতো যদি যান, আপনার স্বাধীনতা যদি আপনি যদি যান, তাহলে আপনাকে কি করবে?
হয় সেই দেশের সরকার আপনাকে আটক করে জেলখানায় নেবে, নাহলে ক্রস ফায়ার করে আপনাকে মেরে দিবে। তাহলে আপনাকে বর্ডার ক্রস করতে গেলে কি লাগবে? পাসপোর্ট লাগবে। বর্ডার পার হতে গেলে কি লাগবে বলেন? পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটা বর্ডার দিয়ে দিয়েছে। ইসলামে কি দিয়ে দিয়েছে? ইসলামে একটা বর্ডার দিয়ে দিয়েছেন, যে বর্ডারের নাম হলো ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। হালাল আর হারাম, এই হালালকে মেনে এই বর্ডারের ক্রস করে হারামের দিকে যেও না। এই বর্ডার ক্রস করলেই যদি তুমি হারাম কাজ করো, তাহলে তুমি বিপদে পড়ে যাবে, তাহলে তুমি জাহান্নামে যাবে, তাহলে তুমি কিয়ামতের ময়দানে অপমানজনক শাস্তি পাবে। কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতেও তুমি মুসিবতে পড়বে, কিয়ামতের ময়দানেও তুমি কঠিন মুসিবতের সম্মুখীন হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? এই থেকে আমাদেরকে হালাল হারাম থেকে আমাদেরকে বেঁচে থেকে হালালটাকে আমাদেরকে ধরতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, যে বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি হালাল এবং হারাম, এই বিষয়টাকে আরো কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বলেছি আগে, আল্লাহ তাআলা আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।